উত্তমদা তো এখনো বউনি করতে পারলো না, আমি বউনি করলাম ভোলা মাছ। দেখো এবার কত সুন্দর লাগছে, এই গাছগুলো একটু কেটে দিলে আরো কাটিং কর পার্টনার। হ্যাঁ সব খেলবো। ওই দেখো, এইটা হচ্ছে আমার স্ট্রাইকার, আর এই স্ট্রাইকারটা দেখো, এটা কার স্ট্রাইকার? তো উত্তমদা হিট করছে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ভ্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এতদিন তোমরা দেখেছিলে আমি গঙ্গা থেকে মাছ ধরে এনে দেখিয়েছিলাম তোমাদের ভিডিও করে যে কটা মাছ পেয়েছি। আজকে দেখতেই পাচ্ছ পুরো একদম বেলা, এখন বাজে প্রায় 12টা। উত্তমদা আমার বাড়িতে এসেছিলো, এসে আমার সব ছিপ লোটা সব কিছু নিয়ে গেছে, মাছ ধরছে। তো চলো আজকে যদি ঠিকঠাক মাছ খায়, মাছ ধরতে পারে, সবটা তোমাদের ফিশিং করে দেখাবো গঙ্গা থেকে। চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। ওই দেখো উত্তমদা একাই মাছ ধরছে। পেয়েছো একটাও? ও বাবা, উত্তমদা অনেকক্ষণ এসছে তাও তো মাছ পাইনি বলছে। ও ঠিক আছে, দেখছি। তুমি লোটা কোথায় ফেলেছো? হ্যাঁ সোজা একদম ফেলবে তো লোটা। না এখন টান কোথায়? এই কোনা করে ফেলো, এই দিক থেকে ওই দিকের কোনা করে ফেলো বেশি করে। না টান কিছু হবে না, এখন টান নেই একদম। এইদিকে সোজা ফেলো, এইদিকে খাবে নাকি? তুই কোথায় দেখি শুনতো তুস, খাবে না এরকম ভাবে, তোলো ওটাকে। এখন ভাটা তো জুয়ার এখন এইদিকে ফেলবে, কপা কপ খাবে। ফেলো একদম সোজা, পুরো কোনা করে ফেলো ওইদিকে, এই সোজা করে ফেলো একদম। হ্যাঁ ওরম ভাবে ফেলো না। ওর যা, ঠিক আছে ছাড়ো। দেখো তো দেখা যাক মাছ পায় নাকি উত্তমদা। তো উত্তমদা তো এখনো বউনি করতে পারলো না, আমি বউনি করলাম ভোলা মাছ। তো অনেকদিন বাদে আবার ভোলা মাছ পেলাম, ট্যাংরা মাছ পাই, ভোলা পেয়েছি। তো এবার দেখা যাক উত্তমদা চিংড়ি ধরছে, উত্তমদা কি পায়। উত্তমদা একটু দেখি দাও। হ্যাঁ তোমাদের দেখাচ্ছে। উত্তমদা হচ্ছে বড় মাছ আর কি। এখন আমি আর উত্তমদা যাব হচ্ছে আবার বড়শি কিনতে, কারণ আমাদের স্টকে বড়শি নেই, আর যেগুলো আছে একদম ছোট ছোট। তো সেই জন্য একদম প্রপার ভালো করে সেট আপ করে তারপর আবার বসবো। ইয়েস, আমি আর উত্তমদা যাচ্ছি উত্তমদার বাইকে করে, কারণ বড়শির দোকানটা অনেকটা দূর। কাঁটা নিয়ে আসা হলো, এই দাদাও ধরছে মাছ। দাদা এখন ট্রেনিং নিচ্ছে উত্তমদার কাছ থেকে। আর এই যে কাঁটা বাঁধা হচ্ছে, এই সুতোটা আগের বছরের, এইটা দিয়ে ফেলবে উত্তমদা। তো দেখা যাক উত্তমদা কটা কিল করতে পারে। তাই তো পাবজিতে কিল করো তো দেখি রূপদাব, মাছ কটা কিল করতে পারছো। আর দেখো মাছটাকে জাগিয়ে রাখা হয়েছে। হ্যাঁ মাছটা জল খাচ্ছে। ওগুলো খায় না, খরশোলা মাছ ওগুলো। দামি মাছ। ট্যাংরা কি কম দামি মাছ নাকি? ট্যাংরা ধরো না, 500 ট্যাংরা ধরতে পারলে কত টাকা বলো তো? 250-300 টাকা। চল 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 চল। এইটা যা, এই ট্যাংরার যে সাইজ, এই এই এরকম এরকম ট্যাংরা হলেই 600-700 টাকা। অনেক কিছুর পরে এইবার উত্তমদা ফেলবে। ওই ফাঁকটার মধ্যে ঢুকিয়ে দাও বোতলটা, পুরোটা খুলে দাও। হ্যাঁ তো দেখো আবার কেন ভাই উত্তমদা ফেলছে। ওরকম ঘুরিয়ে ফেলো না, ঘুরিয়ে ফেললে ছিঁড়ে ফিরে যেতে পারে, এই পায়ে লেগে যাবে। যা বাবা, তো ভেঙেই গেল ইট ফিট মনে হয়। তুমি কি করছো কে জানে। তোবা তোবা তোবা, সারা মুড খারাপ করে দিয়ে। অনেক সেনা সামন্ত কাঁটা কিনে নিয়ে আসলাম, এই করলাম করে মাছ পেয়েছি। দেখো ঠিক করে দেখা বোঝা যাচ্ছে না ওটা। আরে যাই হোক, সাইজটা তো ভোলা ভোলা, সাইজটা তো দেখো, দেখো এইটুকুনি এক বেগো তো না, একখানা ভোলা। এত রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে কেশরী পাতা, মা মাথায় মানে তেল বানাবে, তেল শেষ হয়ে বানিয়ে গেছে তেলটা, মাথায় একটুখানি মাখার আছে। জন্য। এই দিয়ে তেল বানানো এর আগেও ব্লগে দেখিয়েছি তোমাদেরকে, সেই ব্লগটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে দেখো লিংক দিয়ে দিয়েছি। এখন যা প্ল্যান করেছিলাম সকাল থেকে যে আবার মাছ ধরতে যাব, কিন্তু যখন মাছ ধরছিলাম মাছ একদম আজকে খাচ্ছে না। একটা ভোলা পেলাম, সেই জন্য উত্তমদা বলছে যে এখন আর মাছ ধরতে যাবে না। কারণ প্ল্যান হয়েছে 4:30টার সময় উত্তমদারাও ক্যারাম কিনেছে, ওই ক্যারামটা আমরা খেলতে যাব। মানে আমি সোহম তো ক্যারাম খেলি, আমাদের ক্যারাম বোর্ড আছে, ওটা 48 ইঞ্চির ক্যারাম বোর্ড, 48 ইঞ্চি। আর উত্তমদারা যেটা কিনেছে সেটা হচ্ছে 52 ইঞ্চির ক্যারাম বোর্ড। তো সেটাতে আমরা খেলতে যাব, মানে খেলবো যে, আর দেখবো যে ক্যারামটা কেমন ক্যারাম, তো সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন
এই যে এই গাছগুলো দেখো বসিয়েছিলাম, ডালগুলো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু এগুলো দেখো যেরকম পড়ে রয়েছে, জঙ্গল হয়েছে, জঙ্গলটা বাবা পরিষ্কার করছে ওদিকে, বাবাকে দেখো যে বাবা পরিষ্কার করছে, কিন্তু গাছগুলো যেহেতু এখানে পড়ে রয়েছে বিচ্ছিরি লাগছে, সেই জন্য দড়ি বেঁধে দেবো। এইদিকে বেঁধে দিয়েছি, এবার এইদিকেও একটা বাঁধবো। তো দেখো পুরো দড়ি বাঁধা হয়ে গেছে, এবার গাছগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো ভেতরে। ও ওই সাইডগুলো একটু ঢুকিয়ে দাও না। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, এই দেখো কতগুলো গাঁদা চারা পেয়েছি, নিয়ে এসেছি। এগুলোকে এই যে লঙ্কা গাছগুলো যেমন রয়েছে এরকম লেভেলে বসাবো। এবার দেখো কত সুন্দর লাগছে, বাবা পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। গাছগুলো তো তাও এখন বেঁকে চুড়ে রয়েছে, আবার ঠিকঠাক করে দিলাম, এবার একটু সোজা হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে। এইবার গাঁদা গাছগুলো তোমাদের দেখাচ্ছি, বসালাম দেখো অনেকগুলো গাঁদা গাছ। তো একদম সামনে নিয়ে যাই, দেখো এই একখানা, এই একখানা, এই একখানা, এই একখানা, চারটে। আর এই দিকেরগুলো একদম ছোট ছোট, এই একখানা, ওই একখানা, ওই একখানা, ওই একখানা, চারটে। এখন 4টে বাজতে যায়, আমরা 4:30-র সময় যাব ক্যারাম খেলতে। এখন আমি আর সোহম যাচ্ছি মোটা ভাইদের বাড়িতে, আমি আর সোহম হচ্ছে পার্টনার। হ্যাঁ না ওটা কৌশিক থাকলে হবে হেলমেট নিয়ে। তো আমি আর সোহম পার্টনার, আর মোটা ভাই আর একটা কে থাকবে পার্টনার। তো চলো দেখাচ্ছি কেমন খেলা হয়। এই দেখো এখন চলে এসেছি আমরা ছাদে, ছাদে ক্যারাম খেলবো। আর দেখো ওই যে দূরে গাছগুলো দেখছো, আর ক্লাবের চূড়াটাও দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো ওই দেখো এই যে গঙ্গা, ওই যে ক্লাবের চূড়া, আর এই যে আম গাছটা, এই আম গাছের পেছন দিকেই হচ্ছে আমাদের বাড়ি। তো যাই হোক কত সুন্দর লাগছে ছাদে উঠে, অনেকদিন বাদে ছাদে আসলাম। ওই সাবাসে কি বড় গো। আর এই হচ্ছে আমাদের ক্যারাম খেলার জায়গা, উত্তম দাদের ক্যারাম খেলার জায়গা। আমাদের সেট আপ তো তোমরা দেখেছো। আর এই হচ্ছে মোটা ভাইয়ের স্ট্যান্ড। তো মোটা ভাইটা সেট আপ করুক, তারপর বোর্ডটা কোথায় আছে, এই ঘরটায়, তাই তো। উত্তম দাদের ক্যারাম বোর্ডটাও ভীষণ ভারী, আর তার মধ্যে সিঁড়ি দিয়ে এত ভারী বোর্ড নামাতে ভীষণ কষ্ট হয়। তাও দেখো আমি আর উত্তম দা নামাচ্ছি, কারণ সৌমাত্রা পারবে না। আর এই সাদা সাদা জিনিসটা কি ভাবছো, এটা হচ্ছে অ্যারারুট। এবার ভাবছো তো অ্যারারুট কেন দিয়েছে, অ্যারারুট দিলে অনেক স্মুথ হয়ে যায় বোর্ডটা। আমরা খেলবো তো তাহলে দেখতেই পাবে। উত্তমদার এখনো পার্টনার আসেনি, বোর্ড সেট আপ হয়ে গেছে, আমি আর সোম চলে এসেছি পার্টনার, আর উত্তমদার পার্টনার এখনো আসেনি। এইটা উত্তমদাদের অ্যাকচুয়ালি করেছে হচ্ছে ঠাকুর ঘর, এখানে উত্তমদারা খেলে হচ্ছে ক্যারাম। আমার মনে হচ্ছে এটা 52 ইঞ্চি না, জানিস তো, আমার তো 48ই মনে হচ্ছে, আমাদের মতনই তো বোর্ডটা। 52 কে বলেছে তোমাকে? এই তো পার্টনার চলে এসছে উত্তমদার, তো চলো এবার খেলা শুরু করি। ওই দেখো হাওয়াতে উড়ে যাচ্ছে। ও আলোটা জ্বাল, এখন আবার আলোটা জ্বাললে কি করতে? আর কত বোর্ড দিতে হবে? এটা হচ্ছে আমার স্ট্রাইকার, আর এই স্ট্রাইকারটা দেখো, এটা কার স্ট্রাইকার? তো উত্তম দা হিট করছে, উড়ি সাবাস, দেবী দৌড়চ্ছে, উড়ি তারা, তো আমরা হাতই পাবো না রে। উড়িস কি খেলছো গো মোটা ভাই, উড়ি তারা। চ বাড়ি চ, এত ভালো আমরা খেলি না। উড়িস যাবে না তোমার মা, কি খেলছো গো, উড়ি সাবা ইডি চলে গেছে। কেস করেছে, আমরা তো 15-20 মিনিট ধরে একটা বোর্ড খেলি গো। উড়ি এই শটটা বেশ ছিল, আজকে ভীষণ ভালো খেলা হলো। উত্তম দ্বারা যে 3 জন খেলে ভীষণ ভালো খেলে, আমরা এত ভালো খেলি না। সোহম তাও আমি আর যে কৌশিক খেলি তার থেকে সোহম ভালো খেলে, আমি আর কৌশিক তো অতটা ভালো খেলি না। মানে অনেকদিন যেহেতু খেলা হয় না, আস্তে আস্তে আবার হাতটা সেট হচ্ছে। সোহমের হাতটা মোটামুটি সেট হয়েছে, কিন্তু উত্তম দ্বারা অসাধারণ খেলে। আমি আর সোহম পার্টনার দাঁড়িয়েছিলাম, প্রথম একখানা বোর্ড যে খেললাম, পুরো একটা ম্যাচ পুরো নীল খেয়ে গেছি আমরা। তো মানে এত সুন্দর খেলছে। আর একটা দাদা ছিল তো বাবা, অসাধারণ খেলছে। তো যেহেতু উত্তম দ্বারা 3 জন ছিল,
উত্তমদা খেলছিল টানা, আর এক মানে দুটো দাদার মধ্যে অল্টারনেট করে খেলছিল। তো যাই হোক, তারপরের একটা বোর্ড আবার খেলা হলো, তখন আমরা 7 পয়েন্ট পেয়েছিলাম, তো ওটাও হেরে গেছি। তারপর এমনি নর্মাল খেলছিলাম, বেশ ভালো খেলা হলো। এখন আবার আমি যাব খেলতে, উত্তমদা বলেছে যে রাত্রিবেলা খেলা হবে, তো যাব এখন আবার খেলতে। বেশ ভালো লাগছে, বোর্ডে বেশ অ্যারোড দেওয়া আছে, বোর্ডটা ভালো স্মুথ হচ্ছে, আমাদের বোর্ডও স্মুথ, অ্যারোড দিলে আরও বেশি স্মুথ হয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগছে, বেশ যাবো এখন আবার খেলতে। কারণ আমাদের বোর্ডে ক্যারাম খেলা হচ্ছে না, সোমের কাজ থাকে, সে শনি রোববার করে খেলা হয়, আর গরমের মধ্যে খেলাও হচ্ছে না, যেহেতু উত্তমদাদের ছাদে হাওয়া পাওয়া যায়, সেই জন্য খেলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।